الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মোহতারাম সদর জালাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া এই জন্য জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে শক্তি না দিতেন, ক্ষমতা না দিতেন মহান রবের দরবারে আসার, তাহলে আমরা কেউ মহান রবের দরবারে আসতে পারতাম না। আল্লাহ পাকের এহসান, করুণা, দয়া যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ দিনের গুরুত্বপূর্ণ কাজ করার শক্তি তার হবে না। হেদায়েত আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ পাকের হাতে হেদায়েত হলেও আমাকে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমাকে সব সময় ইসলামমুখী, দিনমুখী, ধর্মমুখী, কোরআনমুখী হতে হবে। যদি আমরা কোরআনমুখী না হই, আল্লাহ পাককে ভয় না করি, তাকওয়া অর্জন না করি, তাহলে আমাদেরকে এই পৃথিবীতে
কেউ অন্যায় থেকে বাঁচাইবার মতন ক্ষমতা কারো নাই। এই জন্য মহান রবের শুকরিয়া জ্ঞাপন করেছি। আমি কুরআনুল কারীমের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণ হাদিস থেকে এক হাদিসে টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে তার উপরে দুই একটি কথা আলোচনা করার জন্য চেষ্টা করব। যে আয়াতটি আলোচনা করেছি, যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচার পুরুষ এবং ব্যভিচার নারীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা যায় পৃথিবীতে ব্যভিচার, যৌনাচার মতন অপকর্ম আছে। মানুষ ভুলে হোক, ইচ্ছে হোক, অনিচ্ছে হোক করে থাকে। যদি ব্যভিচার না থাকতো, যৌনাচার না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতগুলি নাযিল করতেন না। এই আয়াতগুলি হলো সূরাতুল নূর, কোরআন শরীফ 18 পারা সূরাতুন নূর, আল্লাহ সূরাতুন নূরের মধ্যে নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম জানাকার পুরুষের কথা বলছেন, ব্যভিচার পুরুষের কথা বলছেন, এরপরে ব্যভিচার নারী কথা বলছেন। অর্থাৎ ব্যভিচারী পুরুষ বিবাহ করতে পারবে না, একমাত্র ব্যভিচারী নারী এবং ব্যভিচার এবং মুশরিকা পুরুষকে বিবাহ করতে পারবে। এটা পুরুষের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন। নারীদের ব্যাপারে আল্লাহ বলছেন ব্যভিচারী নারী এবং কোনো ব্যভিচারী নারী বিবাহ করতে পারবে না, ব্যভিচারী পুরুষ এবং মুশরিকা পুরুষকে পারবে। আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের ব্যাপারে ইনসাফ ভিত্তিক কথাগুলো বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। ব্যভিচার পুরুষ কখনো বিবাহ করতে পারবে না, ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, একমাত্র ব্যভিচারী নারী এবং মুশরিকা নারীকে বিবাহ করতে পারবে। এরপর বলছেন আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। ব্যভিচারী নারী বিবাহ বন্ধা আবদ্ধ হতে পারবে না, ব্যভিচারী পুরুষ এবং মুশরিক পুরুষ ছাড়া। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছেন। কিন্তু কোনো ব্যভিচার পুরুষ সেই ব্যভিচারী নারী এবং মুশরিকা নারী ছাড়া বিবাহ করতে পারবে না। কোনো ব্যভিচারী নারী হোক, কোনো ব্যভিচারী পুরুষ, কোনো ব্যভিচারী মুশরিকা পুরুষকে ছাড়া বিবাহ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে তাদের জন্য হারাম করে দিয়েছেন। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম করেছেন। অর্থাৎ মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরকে বিবাহ করবে। এটাই ছিল আয়াতের শিক্ষা। তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী, ব্যভিচারী মুশরিকা পুরুষ এবং মুশরিকা
নারীকে ঈমানদারের জন্য হারাম করে দিয়েছেন। এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান যদি না হতো, আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আল্লাহর বিধান যদি নাযিল না করতেন, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সঠিকভাবে এই কথাগুলো উপস্থাপন করতেন না। আজকে নারী পুরুষ একসাথে ব্যভিচারে লিপ্ত হয়। ব্যভিচারের শাস্তি কত কঠিন আমরা অত বুঝি না। যৌনাচারের শাস্তি কত মারাত্মক আমরা বুঝি না। কারণ আল্লাহর বিধান পৃথিবীতে প্রতিষ্ঠিত নাই বিদায়, কোরআনের শাসন ব্যবস্থা নাই বিদায়, আল্লাহর কোরআন আইন কানুন নাই বিদায়, কিন্তু নারী পুরুষ যৌনাচার করে ব্যভিচার করে কি তারা মুক্তি পেয়ে যেতে পারে। এমন কি শরীয়তের বিধান কত কঠিন। কোন ব্যক্তি, কোন মুমিনা নারী, মুহসেন নারীর প্রতি যদি মিথ্যা আরোপ করে, মিথ্যা তহমত দেয়, একজন ব্যক্তি একজন মুহসেনা নারী অর্থাৎ পুত পবিত্র নারীর প্রতি যৌনাচারের তহমত লাগাইলেন, ব্যভিচারের তহমত লাগালেন, বললেন অমুক নারী ব্যভিচারের সাথে লিপ্ত ছিল, অমুক নারী ব্যভিচারের সাথে লিপ্ত, আমি দেখেছি, এরকম কথা বলে সে সার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি একজন মুমিনা নারী, মুমিন নারী মুমিন পুরুষের প্রতি মিথ্যা তহমত দিবে, তাকে 4 জন সাক্ষী আনতে হবে। তার মধ্যে একজন সাক্ষী নিজে থাকবে, 4 জন সাক্ষী যদি না আনতে পারে, আল্লাহর বিধান হলো তাকে 80 বেত্র আঘাত করতে হবে। কারণ সে একজন মুমিন নারীর প্রতি মিথ্যা তহমত দিলেন, মুমিন নারীর প্রতি মিথ্যা অপবাদ এবং দিলেন। এই অপবাদের কারণে সাক্ষী যদি না আনতে পারে, আল্লাহ তাআলা তাকে 80টি বেত্র আঘাত করার নির্দেশ প্রদান করেছে। কেন? অর্থাৎ জেনার হদ হলো বহুত মারাত্মক। ব্যভিচারের শাস্তি বহুত কঠিন। আপনি যেমনে হেমনে একজন নারীর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে, বা একজন নারী একজন সতীত্ব মিথ্যা অপবাদ দিয়ে বাঁচে যাবে না, বাঁচার কোনো উপায় নাই। কারণ তাকে 7 জন নিখুঁতভাবে 7 জন সাক্ষী আনতে হবে। সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সতী সাধ্বী নারীর প্রতি যদি কেউ মিথ্যা তহমত দেয়, জেনা বা ব্যভিচারের অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, তাকে 7 জন সাক্ষী আনতে হবে। সেই 7 জন সাক্ষী যদি আনতে পারে, ফাজলিদুহুম 80 জালদা, তাকে 80টি বেত্র আঘাত করা হবে। শুধু 80টি বেত্র আঘাত করে ক্ষান্ত হবে না, এই 80 বেত দুনিয়ার শাস্তি, দুনিয়ার নগর শাস্তি। কিন্তু দ্বিতীয় শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার কোনো সাক্ষী গ্রহণ করবেন না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আল্লাহ তাআলা তার জন্য মৃত্যু পর্যন্ত কোনো সাক্ষী গ্রহণ করবেন না, কোনো মামলা মোকদ্দমা গ্রহণ করবেন না। কারণ সে আল্লাহর আইন অনুযায়ী সে পাস হয়ে গেল। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, সে কি ফাসিক। তাহলে একজন সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা তহমত দেওয়া, জেনার তহমত দেওয়া, ব্যভিচারের তহমত দেওয়া, এটা কত কঠিন না, মারাত্মক না? তাকে 7 জন সাক্ষী এনে দেব। কয়জন সাক্ষী?
সাতজন সাক্ষী, সাতজন একজন সে নিজে থাকবে। কে থাকবে? ওই সাতজন, যেই সাতজন সাক্ষী থাকবে এরা আল্লাহর কাছে কসম খায় বলতে হবে, আল্লাহ এই নারী মিথ্যা, এই নারী জেনার সাথে লিপ্ত, ব্যভিচারে লিপ্ত হয়েছে, আল্লাহর কসম খায় বলতে হবে। আল্লাহর কসম খায় যদি না বলতে পারে তার সাক্ষী গ্রহণ করা হবে না। তো আজকে আমরা কিভাবে একজন বা বিভিন্ন সতী সাধবী নারীদের প্রতি মিথ্যা তহমত দিয়ে থাকি, বা মানে এরকম ইমানদার পুরুষদের প্রতি মিথ্যা সাক্ষী দিয়ে থাকি বা মিথ্যা তহমত দিয়ে থাকি। যদিও আপনি এই লোকটি এই কাজ করছে সত্য মনে করেন, তারপর আপনাকে 7 জন সাক্ষী আনতে হবে। 7 জন সাক্ষী আনন ব্যতীত আনা ছাড়া, 7 জন সাক্ষী আনা ছাড়া আপনার সাক্ষী কখনো গ্রহণ করা হবে না। কারণ একজন নারী আর পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, যদি তাকে মানে সাক্ষী দেওয়ার পর যদি সত্যে প্রমাণ হয়, তাকে উভয়কে 100টি করে ডোরা মারতে হবে। কত করে? 100 করে বেত দিতে হবে। 100 বেত, একটা বেতও কি কমতে হবে না। যদি আল্লাহ বলছেন খবরদার একটা বেত যদি কমাও তার দায়ভার তোমাকে দিতে হবে। রাহাফাতুম ফি দীনিল্লাহ, যদি তোমরা আল্লাহ এবং পরকালকে যদি বিশ্বাস করে থাকো তাহলে তাদের প্রতি কখনো রহম করতে পারবে না, দয়া করতে পারবে না। সবাই হাজিরিন, এই আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, কোনো নারী পুরুষ কি যৌন কাজের সাথে লিপ্ত হতে পারবে? কখনো পারবে না। এইখানে আল্লাহ তাআলা তো কি মানে কোনো নারীর প্রতি যদি মিথ্যা তহমত দেয় এই ব্যাপার বলছেন প্রথম। দ্বিতীয় আয়াতে বলছেন যদি কেউ কোনো কারো সতী সাধবী নারীর প্রতি যদি মিথ্যা তহমত দেয়। আসেনি এরকম সমাজে রাষ্ট্রে এমন ব্যক্তি আছে কিন্তু সেই একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে মিথ্যা বানাওয়াট মানে জেনার হত লাগায় কিনা, মিথ্যা তহমত লাগায়, ব্যভিচারের চিহ্ন লাগায়, বলে যে আমার স্ত্রী অমুকের সাথে জেনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। কেন? কারণ এই স্ত্রীর প্রতি তার মনোভূত নয়, স্ত্রীকে হয়তো তালাক দিবে, স্ত্রীকে তো রাখবে না, এই জন্য স্ত্রীর উপরে মিথ্যা তহমত দিয়ে থাকেনি। পরে ভাই মুসলমান, আপনি আপনার সুযোগ সুবিধা ভোগ করার জন্য যদি কারো প্রতি মিথ্যা তহমত দেন, স্ত্রীর প্রতি যদি মিথ্যা তহমত দেন, স্ত্রী তো সতী সাধবী নারী, সে এক পুত পবিত্র, আল্লাহর হুকুম আদায় করে, নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়ত সম্মত জীবনযাপন করে, কিন্তু একজন সতী সাধবী নারীর প্রতি যেই মিথ্যা তহমত দিলেন আপনি স্বামী হইয়া, কিন্তু আপনি স্বামীকে তো সারা যাবে না, আপনাকে 7 জন সাক্ষী আনতে হবে। আল্লাহু আকবার। শুধু সাধারণ মানুষের ব্যাপার নয়, স্বামী স্ত্রী ব্যাপারও শরীয়তের বিধান কত কঠিন। এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজুহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসাহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়াল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তি যারা ইয়ারমুনা আজওয়াজুহুম, তাদের সতী সাধবী স্ত্রীর উপর যদি মিথ্যা তহমত দেয়, ব্যভিচারের তহমত দেয়, মিথ্যা তোকমা লাগায়, আল্লাহ বলতেছেন এই মিথ্যা তহমত দেওয়ার কারণে ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, আর সে যদি 7 জন সাক্ষী না আনতে পারে, ইল্লা আনফুসাহুম, ওদের নিজের সাক্ষী। কি সাক্ষী? 4 জন সাক্ষী নাই, সেই যে মিথ্যা তহমত দিল তার স্ত্রীর প্রতি, লাম ইয়াকুল লাহুম শুহাদা, তার জন্য কোনো 7 জন সাক্ষী নাই। কি নাই? কোনো সাক্ষী নাই। আচ্ছা, স্বামী স্ত্রী একসাথে বাড়ি ঘরে থাকে, কেউ সাথে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়, কেউ কি দেখে না, কিন্তু যদি কেউ দেখে তাকে 7 জন সাক্ষী লাগবে, 7 জন সাক্ষী দিতে হবে। 7 জন সাক্ষীর সাক্ষীতে কিন্তু তার দণ্ড হবে, তার বিচার ফয়সালা হবে। এবার 7 জন সাক্ষী নাই, আছে কি?
সে ইল্লা আনফুসাহুম, সে নিজে সাক্ষী। কি সাক্ষী? নিজের সাক্ষী। তাহলে নিজের সাক্ষী, 7 জন সাক্ষী যদি নাই, এরপর আল্লাহ বলতেছে, কি বলতেছেন? ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, তাদের কোনো সাক্ষী নাই। কি নাই? 7 জন সাক্ষী নাই, সে নিজে সাক্ষী। তো নিজে যদি সাক্ষী হয়, তাহলে এখন সাক্ষী তো নাই, তো সাক্ষী দিবেন কিভাবে? এখন সাক্ষী এইভাবে হবে, শাহাদাতু আর আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, তাদের মধ্যে থেকে এক একজনে 4 বার করে সাক্ষী দিবে। কি দিবে? 4 বার করে সাক্ষী উপস্থাপন করে, বিল্লাহি, আল্লাহর নামে কসম খায়। কি কসম করে? আল্লাহ ওই কথা বলছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজুহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসাহুম ফাশাহাদাতু আহাদিহিম। যদি কেউ তার স্ত্রীর প্রতি, সতী সাধ্বী স্ত্রীর প্রতি মিথ্যা তহমত দেয়, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, তাদের জন্য কোনো সাক্ষী নাই। কি নাই? সাক্ষী নাই। ইল্লা আনফুসাহুম, নিজে সাক্ষী, নিজে জানে। তাহলে আল্লাহ বলতেছেন ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, ও আমার নবী, এরা এক একজনে 4 বার করে সাক্ষী দিবে। আল্লাহর নাম কসম করে স্বামী 4 বার সাক্ষী দিবে, আল্লাহর নাম কসম করে। এর নারীও 4 বার করে সাক্ষী দিবে আল্লাহর কসম করে। কিন্তু 5 নম্বর কসমটা হবে খুবই জটিল, খুবই কঠিন। 5 নম্বর সাক্ষী হবে আল্লাহর লানত আর অভিশাপ চাই, যে আমি যদি মিথ্যাবাদী হই, 4 বার সাক্ষী দেওয়ার পরে সে বলবে, 5ম নম্বর সাক্ষী হবে, আমি যদি মিথ্যাবাদী হই, আল্লাহ তাআলা আমার উপর লানত, আল্লাহ লানত আর গজব আমার উপরে পড়ুক, নাউজুবিল্লাহ। দেখছেন কত কঠিন। তো 7 জন সাক্ষী আনতে পারবে না, সেই কি তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়ার ক্ষমতা থাকবে না। শুধু তার স্ত্রী নয়, মানে পৃথিবীর যে কোনো নারী বা যে কোনো পুরুষ, তার বিরুদ্ধে যদি সেই যদি দেখে অপকর্মে লিপ্তে, সেই যদি 7 জন সাক্ষী না আনতে পারে, আর এরপরে সে 4 বার করে যদি সাক্ষী না দিতে পারে, তাহলে কি সেই 4 বার করে সাক্ষী দেওয়া ব্যতীত, আল্লাহর কাছে কসম খাওয়া ব্যতীত 4 বার সাক্ষী দিবে, আল্লাহকে কসম করে আল্লাহর উপরে। এরপরে 5ম নম্বর সাক্ষী হবে আল্লাহ লানত আর কসম, আল্লাহর গজব কি আমার উপর পড়ুক, আমি যদি মিথ্যাবাদী হই। এই কসম খাওয়ার পরে তখন সত্য মিথ্যা যাচাই হবে শরীয়তের বিধান হিসাবে, সে ছাড় পাবে, মুক্তি পাবে। সে আল্লাহর কাছে কসম খায় বললে নিশ্চয় সে ওই ব্যক্তির জন্য সত্যবাদী। সে কি সত্যবাদী? বলবে আমি তো সত্যই সাক্ষী দিতেছি, আমি দেখছি সেই অপকর্মে লিপ্ত হয়েছে। তো এখানে একটা ঘটনা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিধান নাজিল হয়েছে, প্রথম আয়াত নাজিল হয়েছে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, এই আয়াত যখন নাজিল হয়েছে, কোনো সতী সাধবী নারীর প্রতি যদি কে মিথ্যা তহমত দেয়, জেনার তোকমা লাগায়, তাহলে সে কি করবে? 7 জন সাক্ষী আনতে হবে। আর 7 জন সাক্ষী না আনলে এবং তাকে 4 বার কি সাক্ষী দিতে হবে, আল্লাহর কসম খায়। আল্লাহর রাসূলের একজন সাহাবী সাদ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ ইবনে উমাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আয়াতগুলো আপনি বলছেন, এই আয়াতগুলো কি এইভাবে আল্লাহ তাআলা নাজিল করেছে? এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য আপনার কাছে নাজিল করছে কিনা? অর্থাৎ ওনার কথার ভিতরে একটু সন্দেহ সন্দেহ লাগে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করলেন। সাদ ইবনে উমাইয়া উনি একজন সর্দার, একজন নেতা, উমাইয়ার নেতা, উনি একজন সাহাবী, জলিল সাহাবী, এমন কথা কিভাবে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করে সাহাবীদের বলল, ও আমার সাহাবীরা শোনো, সাদ কি বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদকে দোষারোপ করবেন না, সাহাদের সম্মান ইজ্জতের মধ্যে লেগেছে, কিন্তু সাদ নিশ্চয় এই কথাগুলা এমনি বলে নাই, কোনো কারণে বলেছে।
ওই সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মাতার পিতা, আমার মা বাবা কোরবান হোক, আমার জীবন উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা পক্ষতে যে আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের সত্য মিথ্যার কোনো অবকাশ নাই, আমি অবশ্যই বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি হে আল্লাহ রাসূল, যদি একজন মহিলা একজন পুরুষ অপকর্ম লিপ্ত হলো, একজন না ব্যভিচারী নারী অপকর্মে লিপ্ত হলো, শুধু আমি দেখলাম, আর কেউ দেখলো না, কোনো সাক্ষী নাই, যদি সাক্ষী আনতাম যায় এরা অপকর্ম থেকে সেইখান থেকে চলে যাবে। অথচ আমি তাদেরকে হাতে নাতে ধরলাম, শায়েস্তা করলাম, তাদেরকে তাদের এই কাজ থেকে বিরত করলাম। ইয়া রাসূলুল্লাহ, তখন কি হবে? আমার কাছে তো 7 জন সাক্ষী নাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনার শেষ হওয়ার পরে কিছুদিন পূর্বে একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনাটি হলো হেলাল ইবনে উমাইয়া, আল্লাহ রাসূল একজন সাহাবী। হেলাল ইবনে উমাইয়া রাত্রের বেলা এশার টাইমে জমিনে কাজকর্ম করেন। ওই কাজকর্ম করে শেষ করে ঘরে আসলেন। ঘরে আসার পরে দেখলেন তার স্ত্রী একজন বেগানা পুরুষের সাথে অপকর্মে লিপ্ত, কথাবার্তা বলতেছে। কিন্তু ওই উমাইয়া, হেলাল ইবনে উমাইয়া সব প্রত্যক্ষ করলেন, সব দেখলেন, তাদেরকে কিছু বলে নাই। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী একজন বেগানা পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পালেন, উমাইয়া তো হেলাল ইবনে উমাইয়া ধরা খাই যাবে। এ হেলাল ইবনে উমাইয়া, যে কথা বলছো তোমার স্ত্রী একজন বেগানা পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, ওরে উমাইয়া তুমি কি দেখেছো? হেলাল ইবনে উমাইয়া বলে, আমি দেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে সাক্ষী করি নাই। কি করি নাই? আমি কাউকে সাক্ষী করি নাই। সাক্ষী জন করে নাই, বিপদে পড়ছেনি। কথা বলেন, পড়ছেনি? শরীয়তের বিধান তো হলো 4 জন সাক্ষী আনতে হবে। কজন সাক্ষী? 4 জন সাক্ষী যদি বলতে পারে যে এই নারী আর পুরুষ অপকর্মে লিপ্ত হয়েছে, তখন শরীয়তের বিধান হিসেবে বিচার পরিচালনা হবে। কিন্তু হেলাল ইবনে উমাইয়া যদিও ঘটনা সত্য হয়, কিন্তু সাক্ষী তো নাই। কি নাই? সাক্ষী নাই। শরীয়তের বিধান হলো সাক্ষী আনতে হবে। কি আনতে হবে? সাক্ষী আনতে হবে, কিন্তু সাক্ষী তো নাই। উনি কাউকে সাক্ষী করেন নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হেলাল ইবনে উমাইয়া, তোমার একার সাক্ষী গ্রহণ করা যাবে না, 4 জন সাক্ষী আনবা। যতক্ষণ পর্যন্ত 4 জন সাক্ষী আনতে পারবে না, তোমাকে শরীয়তের বিধান হিসাবে 80 বেত্র আঘাত করা হবে। আল্লাহু আকবার। রাসূল কি তার সাহাবীকে ছেড়ে দিয়েছেন? এই সাহাবী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের কাজ করে, শরীয়তের বিধান মতো চলে, সত্যবাদী সাহাবী, কখন মিথ্যা বলে নাই, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে জিহাদ করে। রাসূল কি এই কথা ভাবছেন? রাসূল বলতেছে, না আমার সাহাবী, যদি তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি 7 জন সাক্ষী উপস্থাপন করো। 7 জন সাক্ষী না আনতে পারলে তোমাকে শরীয়তের বিধান হিসাবে 80 বেত্র আঘাত করা হবে, ছাড় দেওয়া হবে না। হেলাল ইবনে উমাইয়া বিপদে পড়ে গেল। হায় হায়, কথা তো সত্য, যদি আমি সাক্ষী না রাখি, এখন আমি সাক্ষী কোথায় পাবো? হেলাল ইবনে উমাইয়া চিন্তা করলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে আয়াত নাযিল করবে, আমি তো সত্যবাদী, মিথ্যাবাদী নয়। কি বলছেন? আমি মিথ্যাবাদী নয়, আমি সত্যবাদী। আমার পক্ষে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করবে। কি করবে? আয়াত নাযিল করবে যে আমি যে আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলছি, আমার কথাটা সত্য, মিথ্যা নয়। কিছুদিন পরে আল্লাহ তাআলা হেলাল উমাইয়ার পক্ষে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন। আয়াতটি হলো, আল্লাহ তাআলা হেলাল ইবনে উমাইয়ার ব্যাপারে আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজুহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসাহুম ফাশাহাদাতু আহাদিহিম
আরবাউ শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাযিল করে ঘোষণা করলেন, হে আমার নবী, আপনি বলেন যারা সতী সাধবী নারীর প্রতি এইভাবে মিথ্যা তহমত দেয়, যদি সাক্ষী না থাকে উভয়কে বলেন 4 বার করে সাক্ষী দেওয়ার জন্য। কবার করি? 4 বার করে সাক্ষী দেওয়ার জন্য। হেলাল ইবনে উমাইয়ার পক্ষে যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সাহাবায়ে কেরাম বললেন, হেলাল ইবনে উমাইয়া, তোমার পক্ষে আল্লাহ আয়াত নাযিল করেছেন, তুমি মনে সত্যবাদী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং হেলাল উমাইয়াকে আদালতের কাঠগড়ায় হাজির করলেন। বললেন, হে উমাইয়া, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে আয়াত নাযিল করেছে, যদিও তোমাদের কোনো সাক্ষী নাই, কিন্তু একজন করে 4 বার করে সাক্ষী দিতে হবে। 5ম নম্বর সাক্ষী হবে আল্লাহর গজবের সাক্ষী। আল্লাহ আল্লাহ, কত কঠিন, কত কঠিন জেনার হদ, কত কঠিন। আপনি লেগাম ছেড়ে কথা বলে বলবেন অমুকে জানা করছে। সমাজের একজন নারীর বিরুদ্ধে আপনি একটা মিথ্যাচার করবেন, সমাজের একটা পুরুষের ব্যাপারে আপনি মিথ্যাচার করবেন, কোনো সাক্ষী নাই, কিন্তু ষড়যন্ত্র করে ফাঁসাই দিবেন একটা সমাজের একটা নিরীহ মানুষদেরকে। এটা কি সোজা ব্যাপার? সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়। আল্লাহর বিধান খুব কঠিন, খুব কঠিন, খুব শক্ত। আপনাকে শাস্তি যত কঠিন, সাক্ষী তত কঠিন। কঠিন কিনা? কঠিন। হেলাল উমাইয়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হেলাল উমাইয়া, 4 বার করে সাক্ষী দিবা আল্লাহ, আমি আমার স্ত্রীর ব্যাপারে যে কথা বলেছি এটা সত্য কথা, মিথ্যা নয়। কি নয়? মিথ্যা নয়। আমার স্ত্রী এই কাজ করেছে, অপকর্ম করেছে, আমি সত্য বলতেছি। যদি আমার কথা সত্য হয়, তার কথা যদি মিথ্যা হয়, তার উপর আপনার লানত পড়ুক। আর আমি যদি মিথ্যাবাদী হই, আপনার গজব আমার উপর পড়বে, আপনার লানত আমার উপরে পড়বে। আমি তো সত্যবাদী, মিথ্যা বলি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হেলাল ইবনে উমাইয়া এইভাবে 4 বার করে সাক্ষী দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেলাল ইবনে উমাইয়া, 5ম নম্বর সাক্ষী দাও। খবরদার, হুঁশিয়ার, আল্লাহর আইন বহুত কঠিন। আল্লাহর আইন কিন্তু সাধারণ ব্যাপার নয়। হে হেলাল ইবনে উমাইয়া, দুনিয়ার শাস্তি 80 বেদ, 80 দৌড়া খাইবা মিথ্যা কথা বলার কারণে। এই সাক্ষীটা হলো সাধারণ, এই বিচার সাধারণ বিচার, কিন্তু আল্লাহর বিচার হলো বহুত কঠিন। মৃত্যুর পরে কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। উমাইয়া, খবরদার মিথ্যা কথা বলবা না। এটা তোমার 5ম নম্বর সাক্ষী, তুমি সত্য সাক্ষী দাও। হেলাল ইবনে উমাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমি আমার স্ত্রীর ব্যাপারে যে কথাগুলো বলেছি সত্য বলেছি, মিথ্যা বলি নাই। 100% শিওর, আমার একটা কথা সত্য, মিথ্যা নয়। ও আল্লাহ, এই 5ম নম্বর সাক্ষী আমার। আমি যদি মিথ্যা কথা বলি, আপনার পক্ষ থেকে আমার উপর আল্লাহর লানত আর গজব পড়ুক। কলম খোলা তো, খোলাসা। হেলাল উমাইয়ার সাক্ষী খোলাসা শরীয়তের বিধান হিসাবে। এবার রাসূল বললেন তার স্ত্রীকে, এই তুমি সাক্ষী দাও। ওই স্ত্রী প্রথম সাক্ষী দিতে চাই না, গোত্রের সম্মান রক্ষা করার জন্য। সেই তো জানে আমি মিথ্যাবাদী, আমি অকাম করেছি, কিন্তু শোক শরমে সমাজে গোত্রের সম্মান রক্ষা করার জন্য স্ত্রী আল্লাহর কাছে 4 বার করে সাক্ষী হলো, আল্লাহ, আমি সত্য বলেছি, মিথ্যা বলি নাই, সত্য বলেছি, মিথ্যা বলি নাই। এবার 4 বার সাক্ষী দিয়েছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5ম নম্বর সাক্ষী দাও। আল্লাহ নবী ঘোষণা করলে, খবরদার, খবরদার হে নারী, শরীয়তের বিধান বহুত কঠিন। শরীয়তের হদ তোমাকে 80 বেত লাগানো হবে বা 100 ডোরা লাগানো হবে, দুনিয়াতে মারা যাইবা, হয়তো থাকবা, কিন্তু কিয়ামতের শাস্তি, কবরের শাস্তি খুব কঠিন, খুব কঠিন। খবরদার, কবরের শাস্তির ভয় করো, কিন্তু সত্য কথা বলবা 5ম নম্বর সাক্ষীতে। এই মহিলাটি যখন 5ম নম্বর সাক্ষী দিলেন, 5ম নম্বর সাক্ষীর ব্যাপারে একটু গড়াফসি করলেন, ঘাবড়ে গেলেন। এরপরও মিথ্যা কথা বলে 4 বার,
পঞ্চম নম্বর সাক্ষী দিয়েছেন, তখন শরীয়তের বিধান হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে হদ ব্যবহার দৌড়া লাগাইতে পারে না, শরীয়তের বিধান প্রয়োগ করতে পারে না, শরীয়তের বিধান প্রয়োগ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বিয়া বিচ্ছেদ করে দিল। আল্লাহ তাআলা ওই কথা বলছেন, ওয়াল খামিসাতু আন্না লাআনাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করত শরীয়তের বিধান হিসাবে কারো প্রতি মিথ্যা তহমত দিতে, কারো প্রতি কোনো কথা বলতে হিসাব করে বলতে হবে, হিসাব করে বলতে হবে, কারো প্রতি মিথ্যা তহমত দেওয়া যাবে না, কারণ শরীয়তের বিধান বহুত কঠিন। দুনিয়াতে যদি আপনার শাস্তি না হয়, কিন্তু পরকালে আপনার শাস্তি কি হবে? কিন্তু সঠিক যদি দেখেন, 7 জন সাক্ষী লগল দাঁড় করাবেন, 7 জনকে দেখাবেন, ওই 7 জন নিখুঁতভাবে কি দিবে, সাক্ষী দিবে, তখন আপনার এই কথাগুলো কি হবে? আল্লাহর কাছে এবং জনগণের কাছে, সমাজের কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তো